অডিবল আমাকে? ওকে। সো Yes, পাস্ট sir. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা কনভারসেশন ছিল আমার বইটাতে। সেইটা থেকে আমি বলছি যে সেখানে 4টা লাইন ছিল, এটা থেকে আপনি আরো বাড়াবেন, ডেভেলপ করবেন। অ্যান্ড ইটস গুড দ্যাট ইউ হ্যাভ অলসো রাইট ইন বেঙ্গলি। সো হাউ লং হ্যাড ইউ বিন ওয়ার্কিং এট দ্য কোম্পানি বিফোর ইউ গট প্রমোটেড? বাক্যটা এরকম ছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। কোন টেন্স বলছি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলাটা কি? অতীতে কোন একটা কাজ হচ্ছিল, মানে অনেক দিন ধরে হচ্ছিল বা চলছিল, অর্থাৎ আপনি কতদিন কোম্পানিতে কাজ করছিলেন বিফোর ইউ গট প্রমোটেড, প্রমোশন পাওয়ার আগে। I had been working there for 5 years before I received the promotion. It was a long wait but worth it. কি ছিল? যে আমি সেখানে 5 বছর ধরে কাজ করছিলাম। আপনি যদি বলেন আই হ্যাজ বিন ওয়ার্কিং, তাহলে আমি 5 বছর ধরে কাজ করতেছি, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আগে থেকে শুরু করে এখনো কাজটা হচ্ছে বা চলতেছে, বাট এটা তেমন না, এটা হয়ে গেছে। কোন টেন্স? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আই হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 ইয়ার্স বিফোর আই রিসিভ দ্য প্রমোশন। ইট ওয়াজ আ লং ওয়েট বাট ওর্থ ইট। ওকে, কি বলছে যে এটা দীর্ঘ একটা অপেক্ষা ছিল, কিন্তু এটা মূল্যবান ছিল। কিন্তু এটা কি ছিল? মূল্যবান ছিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর কি বলছে? দ্যাটস ইমপ্রেসিভ। হাউ ডিড ইউ ফিল ওয়েন ইউ ওয়ার প্রমোটেড? হাউ ডিড ইউ ফিল ওয়েন ইউ ওয়ার প্রমোটেড? বোঝার চেষ্টা করেন। এবার বলছে আই ফেল্ট প্রাউড অ্যান্ড এক্সাইটেড। তাহলে ফিলের পাস্ট ফর্ম ফেল্ট। হাউ ডিড ইউ ফিল? তুমি কেমন অনুভব করেছিলে যখন তুমি প্রমোটেড হয়েছিলে? তো কি বলছে যে আই ফেল্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনি যখন ইন্ট্রোগেটিভ করবেন, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, ডিড এর ব্যবহার হবে। অ্যাফার্মেটিভে মেইন ভার্বটা কিসে আসবে? পাস্ট ফর্মে আসবে। ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, বাট অলসো বিট নার্ভাস অ্যাবাউট দ্য নিউ রেসপন্সিবিলিটিস। had you been working overtime at that time? মানে কি? আচ্ছা, আমাদের মেইন সেন্টেন্স কি এতটুকুই ছিল? মেইন কনভারসেশন এটা Yes, কতটুকু sir. ছিল? এতটুকু ছিল। এরপর এখান থেকে আপনি নিজে তৈরি করছেন, নিজে ক্রিয়েট করছেন, তাই তো? ওকে, তাহলে আমরা এখান থেকে সলভ করব যে হ্যাড ইউ বিন ওয়ার্কিং ওভার টাইম অ্যাট দ্যাট টাইম, মানে আপনি কি সেই সময় অতিরিক্ত সময় ধরে কাজ করেছিলেন? সো এটা হ্যাড ইউ বিন ওয়ার্কিং আপনি দিবেন না, কারণ এটা আপনি কোনো সিন্স বা ফর দিছেন, কোনো পিরিয়ড অফ টাইম বোঝাইছেন? বোঝাননি। তাহলে এটা না দিয়ে আপনি জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কথাগুলো বলেন। যতটা সহজে একটা কনভারসেশন করা যায়, কমপ্লিট করা যায়, তত ভালো। বিকজ কনভারসেশন স্পিকিং এটা হচ্ছে আপনার অপোজিট পার্সনটাকে আপনার ল্যাঙ্গুয়েজটা বোঝাতে পারলে হলো। আবু বকর সিদ্দিক, মিউট রাখেন। তো তাহলে দেখেন কি হবে এটা। এটা আপনি এরকম বলতে পারেন যে ডিড ইউ ওয়ার্ক ওভার টাইম অ্যাট দ্যাট টাইম, অথবা ডিড ইউ ওয়ার্ক ওভার টাইম জব। এখানে একটা নাউন আপনি নিয়ে আসতে পারেন, কারণ ওভার টাইমটা এটা এটা অ্যাজ আ অ্যাজেক্টিভ হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে, কম্পাউন্ড অ্যাজেক্টিভ। সেটা আপনি ডিড ইউ ওয়ার্ক এরকম বলতে পারেন। হ্যাঁ, ওভার টাইম জব অ্যাট দ্যাট টাইম। কি বললাম? বুঝতে পারছেন? যে You ডিড ইউ ওয়ার্ক ওভার টাইম জব অ্যাট দ্যাট টাইম। হ্যাঁ, এইটা আপনি did এখানে you নিয়ে work আসছেন। ডিড ইউ ওয়ার্ক। overtime? হ্যাঁ, আর আপনি Yes, ডিড ইউ sir. ডু বলতে পারেন, ওয়ার্ক না বলে। ডিড ইউ ডু ওভার টাইম ওয়ার্ক এট দ্যাট টাইম? ইয়েস, আই হ্যাড বিন ওয়ার্কিং ওভার টাইম এভরি ডে ফর সেভারাল মান্থ। সো আপনি এখানে কি বলতে পারেন? ইয়েস আই ডিড, অথবা আই ওয়ার্ক ওভার টাইম। হ্যাঁ, এখানে আবার এভরিডে না, অ্যাট দ্যাট টাইম। বা আপনি এই যে সেন্সটা আপনি এখানে দিয়েছেন, এটা আহ, ভুল না। সে অ্যাজ আ সেন্টেন্স, এটা যে টেন্সেরও কোনো ভুল করছেন তেমন না, বাট টেন্সটা একটু চেঞ্জ করলে সেটা বেশি ভালো শোনায়। এইটাই আর কি আমি আপনাকে বলছি। হ্যাঁ, এই যে 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 স্ট্রাকচার গুলো লিখছেন, এটা কমিউনিকেশনের জন্য, স্পোকেনের জন্য কারেক্ট। স্পিকিং এ এতটা গ্রামার ধরা হয় না, ভুল ধরা হয় না, এটা কারেক্ট। আমি বলছি যে টেন্সটা একটু চেঞ্জ করলে সেটা আরো ভালো শোনায়, কিন্তু আপনি যেটা লিখছেন এটা যে ভুল, তেমন না। তো এবার কি বলছে যে হাউ হ্যাড কলিগস বিন রিয়েক্টিং, মানে সহকর্মীরা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তাহলে এটা এইভাবে হবে না। এই বাক্যটা কিভাবে হবে? যে আপনার সহকর্মীরা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তাহলে এটা এরকম হবে, আপনার কলিগ। তাহলে হাউ
অজ ইওর কলিগস রিয়েকশন, অর্থাৎ আপনার সহকর্মীদের প্রতিক্রিয়া কেমন ছিল, এরকম বলতে পারেন। অথবা হাউ ডিড ইউ হাউ ডিড ইওর কলিগ রিয়েক্ট ইন দ্যাট টাইম বা অ্যাট দ্যাট টাইম, আপনার সহকর্মীরা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আমি একটু লিখে দিই। হাউ ডিড ইওর হাউ ডিড ইওর কলিগস, ওকে, দে রিয়েক্ট, হাউ ডিড ইউর কলিগস রিয়েক্ট। এবার এখানে একটা টাইমের মেনশন করেন, ওই যেভাবে আপনি বলছেন আগে, অ্যাট দ্যাট টাইম। হাউ ডিড ইউর কলিগ রিয়েক্ট অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ ওই সময় আপনার সহকর্মীরা কেমন রিয়েক্ট করেছিল, কেমন প্রতিক্রিয়া আপনাকে জানিয়েছিল বা কিভাবে জানিয়েছিল। ক্লিয়ার? হাউ ডিড ইউর কলিগস রিয়েক্ট অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ আপনার এই সেন্টেন্সটা কিন্তু হয়নি হাউ হ্যাড কলিগস বিন রিয়েক্টিং। হ্যাঁ, এটা এইভাবে হয়নি। ঠিক আছে? বা এটা আপনি, যদি আপনি এভাবে করতেও চান, মানে বাংলাটা কেমন আসে জানেন? হাউ হ্যাড, এখানে একটা ইওর হবে, হাউ হ্যাড ইওর কলিগস বিন রিয়েক্টিং। হ্যাঁ, আহ, এবার ওই অ্যাট দ্যাট টাইম আপনি লিখে দিতে পারেন, মানে কেমন প্রতিক্রিয়া তারা জানাচ্ছিলেন, জানিয়েছিলেন না, কেমন হবে, জানাচ্ছিলেন, জানাইতেছিলেন। বিষয়টা হচ্ছে এরকম সেন্স চলে আসে। বাট ওভারঅল আমি যেটা বলছি, পাস্ট ইনডিফিনিট টেন্স এটা করা ভালো। এবার আপনি কি বলছেন যে দে নিউ, দেখছেন, করতে করতে আপনি এখানে পাস্ট টেন্সে চলে আসছেন। দে নিউ আই হ্যাড বিন ওয়ার্কিং হার্ড, তারা জানতো আমি আমি কঠোর পরিশ্রম করছিলাম। হ্যাঁ, সো এভরিওয়ান ওয়াজ রিয়েলি হ্যাপি হোয়েন আই গট দ্য প্রমোশন। আপনার সেন্স বা এই যে মানে স্টোরিটা বা আপনি নিজের মতো করে যেটা ক্রিয়েট করেছেন, ল্যাঙ্গুয়েজটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে একটার পর একটা খুব সুন্দরভাবে আপনি অর্গানাইজ করতে পারছেন, দ্যাটস গুড, এই সেন্টেন্সটা ঠিক আছে। যে দে নিউ আই হ্যাড বিন ওয়ার্কিং হার্ড, সো এভরিওয়ান ওয়াজ রিয়েলি হ্যাপি when I got the promotion. Then, had you been working on any special project in that time? আপনি কি কোনো স্পেশাল প্রজেক্টের উপর কাজ করতেছিলেন ওই সময়ে? হ্যাঁ, এটা কাজ করছিলেন, হ্যাঁ ঠিক আছে। Yes, I had been working on a big client project continuously for 6 months, এখানে for হবে, for 6 months. Yes, I had been working, past perfect continuous, right, on a big client project continuously for 6 months. হ্যাঁ, তখন আমি একটি বড়, আচ্ছা, হোয়াট হ্যাড ইউ বিন চেঞ্জিং অকার্ড, কি লিখছেন বাংলা কি, যে প্রমোশন পাওয়ার পর আপনার দায়িত্বে কি কি পরিবর্তন এসেছে। এটা এরকম হবে, দায়িত্বে পরিবর্তন এসেছে না, তাহলে বাক্যটা আপনি লিখতে পারবেন না, হবে না, প্যাসিভ হয়ে যাবে। তো এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভাবে লেখা যায় না, এটা নিজের দিকে কথা টানতে হয়। ঠিক আছে? যে আপনি আপনার দায়িত্বের কি কি পরিবর্তন এনেছিলেন, আপনার দায়িত্বের কি কি পরিবর্তন এনেছিলেন, আপনার প্রমোশন না, আফটার গেটিং প্রমোশন, আফটার গেটিং প্রমোশন। হোয়াট কাইন্ডস অফ চেঞ্জিং, হোয়াট কাইন্ডস অফ চেঞ্জিং হ্যাড ইউ টেকেন, হ্যাড ইউ টেকেন, আপনি এনেছিলেন, নিয়ে এসেছিলেন, করেছিলেন মানে নিয়েছিলেন। সো হোয়াট কাইন্ডস অফ চেঞ্জিং হ্যাড ইউ টেকেন অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি, এখানে যেহেতু দায়িত্ব আপনি দিয়েছেন, আর অফ ইউর রেসপন্সিবিলিটি, অফ দেন আপনার দায়িত্ব, দায়িত্ব সম্পর্কে না, সো অফ দেন, অফ ইউর রেসপন্সিবিলিটি আফটার গেটিং প্রমোশন। আমি লিখে দেই, দেখেন, আপনি তাহলে এই জায়গাটায় কি বলতে পারেন, যে হোয়াট কাইন্ডস অফ চেঞ্জেস। ওকে, বুঝতে পারছেন কি বললাম? হোয়াট কাইন্ডস অফ চেঞ্জেস হ্যাড ইউ টেকেন, আপনি কোন পরিবর্তনগুলো এনেছিলেন, অফ ইউর রেসপন্সিবিলিটি, আপনার রেসপন্সিবিলিটির, আপনার দায়িত্বের। বা এখানে যদি থাকে আপনার দায়িত্বে, এখানে এই যে তে আছে প্রেপোজিশনের, দেখেন কনফিউশন গুলো, আমি এই যে অফ ইউর রেসপন্সিবিলিটি
লিখছি, এর অর্থটা এরকম হয়ে যায় যে আপনার দায়িত্বের কি কি পরিবর্তন এনেছিলেন আফটার গেটিং প্রমোশন। বাট এখানে এই যে মানে দায়িত্বের এখানে যদি থাকে তাহলে আমার এটা কারেক্ট আছে। বাট এখানে আবার আমি দেখছি যে আপনি লিখছেন যে আপনার দায়িত্বে, তাহলে এখানে আবার অফ হবে না, ইন আনতে হবে। বোঝেন প্রেপোজিশনের যে চেঞ্জটা, প্রেপোজিশনের ব্যবহারটা খুবই সূক্ষ্ম ব্যবহার, এটা ভালোভাবে না বুঝলেই ব্যবহারটা করা যায় না। বুঝতে পারছেন আমি এখানে ইন কেন দিলাম? আপনার স্যার। দায়িত্বে, দায়িত্বে একটা প্লেস ইন্ডিকেট করছে, এই জন্য আমি দিলাম ইন ইউর রেসপন্সিবিলিটি। বাট যদি দায়িত্বের থাকতো তাহলে অফ ইউর রেসপন্সিবিলিটি এরকম। সো তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ালো? সবাইকে বলছি এটা করতে হবে, এটা আপনারা যারা কোর্স করছেন তারা কিন্তু এর ডেভেলপমেন্টটা বুঝতে পারছেন, পারছেন না ইমপ্রুভমেন্ট বুঝতে পারছেন, যারা এগুলো সলভ করছেন রেগুলার ওয়েতে, ডে টু ডে, প্রতিদিন যারা, আমি তো তিনটে তিনটে করে দিচ্ছি, মনে হয় 9টার মতো হয়ে গেছে। হ্যাঁ, তাজউদ্দিন এসকে বুঝতে পারছেন এটা, এটা কতটা ডেভেলপ করতে পারে ল্যাঙ্গুয়েজটাকে। আমার যে বইটা আছে, নতুন বইটার যে কনভারসেশনের পার্ট গুলো, ওই কনভারসেশনের পার্ট গুলোতে কিন্তু আমার এখানে 100+ এই স্টার্টিং কনভারসেশন আমি কিন্তু সেখানে দিয়েছি। যেমন আজকে আমাদের কত থেকে কত নাম্বার ছিল, আজকের যে কনভারসেশন গুলো ছিল, 8 থেকে 10 মিনিট, 8, 9, 10। 8, 9, 10 ছিল, রাইট। 8, 9, 10। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল আর ফিউচার কন্টিনিউয়াস। তো এখনো বহু কনভারসেশন যেটা আমাদেরকে করতে হবে, এরপরে মডাল দিয়ে করতে হবে, প্যাসিভ দিয়ে করতে হবে, সেমি মডাল দিয়ে করতে হবে, এবং আপনাদেরকে বাড়াতে হবে। হ্যাঁ, আপনাদেরকে বাড়াতে হবে, আমি সেই এক্সারসাইজের জন্য ওইভাবে দিয়েছি। আচ্ছা, তো যাই হোক এরপর দেখেন কি বলছে। আই হ্যাড বিন লিডিং আ টিম সিন্স দেন, আবার সিন্স আবার দেন মানে, অ্যান্ড লিডিং দ্য নিউ প্রজেক্ট প্ল্যানিং, কি বলছেন যে আমি তখন থেকে একটি টিম পরিচালনা করছিলাম এবং নতুন পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলাম। আচ্ছা, এইটা আপনারা কেউ বলেন তো এই সেন্টেন্সটা ইংলিশে কি হতে পারে? এই যে বাংলাটা সে লিখছে, আমি তখন থেকে একটি টিম পরিচালনা করছিলাম, দেখেন ফার্স্টে সাবজেক্ট আনেন, ভার্ব আনেন, অবজেক্ট আনেন, ওকে, দেন, এবং নতুন পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছিলাম। বলতে পারেন কেউ? At the time, I have been organized a team and new and planning to leading a new project. দেখেন এই যে সিন্সটা আপনি দিচ্ছেন এটা ঠিক আছে, বাট এই সিন্সের পর আবার এই দেন হবে না। বুঝতে পারছেন? এখানে আবার অ্যান দিচ্ছেন, তাহলে এই দেন কি এখানে হবে? হবে না। এখানে আপনি এই সিন্সটা না দিয়ে যদি আপনি ফ্রম দ্যাট টাইম এইটা দেন, ফ্রম দ্যাট টাইম, তাহলে এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্থাৎ আমি কি বলতে পারি, সবাই মনোযোগ দেন, সে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্টেন্স গুলো করছে এবং দুটো ক্লজ ব্যবহার করছে, এখানে অ্যান্ড দ্বারা কানেক্ট করছে যে আই হ্যাড বিন লিডিং আ টিম ফ্রম দ্যাট টাইম, অর্থাৎ আমি একটা টিম পরিচালনা করছিলাম ওই সময় থেকে, অ্যান্ড লিডিং দ্য নিউ প্রজেক্ট, এবং নেতৃত্ব দিচ্ছিলাম। এখানে হ্যাড বিন লিডিং, বাট ফার্স্ট ক্লজে যেহেতু হ্যাড বিন আছে, সেকেন্ড ক্লজে আর লেখা লাগে না। সো অ্যান্ড হ্যাড বিন লিডিং দ্য নিউ প্রজেক্ট প্ল্যানিং, নতুন প্রকল্প পরিকল্পনায়। তো এটা ঠিক আছে, এখানে ভুলের কিছু নেই, শুধুমাত্র এই জায়গাটাতে যদি একটু সে চেঞ্জ করে তাহলে এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। বুঝতে পারছেন নাসরিন খানও? প্রত্যেকেই বুঝবেন, এটা কিন্তু একজনকে বলছি না আমি। আমরা যখন সেন্টেন্স তৈরি করি আমরা ভুল করি, তো সঠিকভাবে অর্গানাইজ করার ওয়েটা কি, আমরা কিভাবে কি করতে পারি সেগুলো দেখতে হবে। এবং এটা কিন্তু একটা হার্ড কনভারসেশন ছিল, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু উনি অনেক সুন্দরভাবে লিখছেন, অনেক আহ, মানে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করে তৈরি করছেন। এবার আসি পরেরটায়, হোয়াট উইল ইউ ডু ইফ ইট রেইনস টুমোরো, তুমি কি করবে যদি আজ বৃষ্টি হয়? এটা, যদি আগামীকাল বৃষ্টি হয় তুমি কি করবে? আচ্ছা, বলছেন যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল স্টে হোম অ্যান্ড ওয়াচ আ মুভি। ওকে, দ্যাট সাউন্ডস লাইক আ গুড প্ল্যান। হুইচ মুভি উইল ইউ ওয়াচ? এটা ছিল কোন পর্যন্ত? আই থিঙ্ক আই উইল ওয়াচ আ কমেডি, আই নিড সামথিং লাইট হার্টেড, এটা এই পর্যন্ত ছিল। Yes, sir. হ্যাঁ, এটা
Yes, sir. লাইট হার্টেড। Yes, sir. Yes, ওকে, sir. এবার বলছে আমি মনে করি একটি কমেডি দেখবো, একটু হালকা মেজাজের কিছু দরকার ছিল। হালকা মেজাজের দরকার মানে কি? ও, এটা তো এইটা, আই নিড সামথিং লাইট হার্টেড। ও আচ্ছা, এইটার কথা বলছেন। এরপরে আপনি কি লিখছেন যে সিনেমার সঙ্গে কি বিশেষ কিছু রান্না করবেন? আচ্ছা, উইল ইউ কুক স্পেশাল সামথিং, বাস উইল ইউ কুক সামথিং স্পেশাল টু গো উইথ দ্য মুভি। এখানে আবার টু গো কেন আমার বসাতে হবে? উইল ইউ কুক স্পেশাল সামথিং, এখানে গো, টু গো না বসায় এই ভার্বটাকে ব্যবহার করা যেতে পারে, ওয়াচিং উইথ দ্য মুভি, মুভি দেখার সাথে। বুঝতে পারছেন কেউ? উইল Yes, ইউ sir. Yes, কুক sir. Yes. সামথিং স্পেশাল ওয়াচিং উইথ দ্য মুভি, কি বলতে পারি? Movie দেখার সাথে। উইল ইউ Movie কুক দেখার সাথে। সামথিং স্পেশাল ওয়াচিং উইথ দ্য মুভি, মানে সিনেমার সঙ্গে, মানে সিনেমা দেখার সঙ্গে ওই সাথে সাথে কি তুমি আর কিছু রান্না করবে? তাহলে আমরা এইটা বলতে পারি, টু গো না। ইয়েস, আই উইল মেক প্রবাবলি সাম পপকর্ন অ্যান্ড কফি। ভেরি গুড। ইফ ইউর ফ্রেন্ডস কল ইউ টু গো আউট, যদি আপনার বন্ধুদের ফোন আসে বাইরে যাওয়ার জন্য, এটা এইভাবে হয় না। এই যে বাক্যটা লিখছেন, এটা কোনো বাক্য হয়নি, এটা হয়ে গেছে একটা ক্লজ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এইভাবে কখনো ফুল স্টপ হয় না, এটা সেন্টেন্স কমপ্লিট হয় না। হ্যাঁ, বাংলা বাক্য তৈরি করার তিনটা নিয়ম আছে, তিনটা গুণ থাকা লাগে একটা কমপ্লিট বাক্য তৈরি করতে গেলে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আপনি বলছেন যদি আপনার বন্ধু বাইরে যেতে কল করে, তারপরে কি? আপনার সেন্টেন্সটা কমপ্লিট হলো? শোনার না, আকাঙ্ক্ষা স্যার। থেকে যাচ্ছে। আমি যদি বলি হাতি আকাশে ওড়ে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে। এলিফ্যান্টস ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাইস ইন দ্য স্কাই। বাট এই সেন্টেন্সটা কি সেন্টেন্সের মতো হচ্ছে? হাতি আকাশে উঠতে পারে? Yes, বাক্যটা তার যোগ্যতা হারায়। কি হারায়? যোগ্যতা হারায়। sir. সো এটা হয়নি। এটা কি হবে? যে হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ফ্রেন্ডস কল ইউ টু গো আউট টুডে। বুঝতে পারছেন? হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তুমি কি করবে, ইফ ইউর ফ্রেন্ডস, যদি তোমার বন্ধুরা কল করে, কল ইউ টু গো আউট। ক্লিয়ার নাসরিন খাতুন? এখানে কি হবে? হোয়াট উইল ইউ ডু, এই ক্লাসটা আমি এইখানে বসালেও কারেক্ট, আবার আপনি যদি এটা প্রথমে বসান সেটা আরো বেশি কারেক্ট। আপনি এটা বলতে পারেন যে ইফ ইউর ফ্রেন্ডস কল ইউ টু গো আউট হোয়াট উইল ইউ ডু, এটা কারেক্ট। ওকে, অথবা আপনি কি বলতে পারেন, হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ফ্রেন্ডস কল ইউ টু গো আউট। ক্লিয়ার? সবাইকে বলছি, বুঝতে পারছেন? আমরা কিন্তু এরকম, Yes, অনেকে এরকম অর্ধেক সেন্টেন্স করে রেখে দেই, বাট আমরা সেটা করব না। আমরা কি করব? কমপ্লিট সেন্টেন্স করব। এটার বেনিফিট অনেক, বুঝছেন? সবাই একটু কেয়ারফুলি দেখেন। এরপর বলছে ইফ দে কল আই উইল টেল দেম টু কাম হোম, যদি তারা কল করে আমি তাদের বাড়ি আসতে বলবো। আচ্ছা, উইল ইউ স্টিল ওয়াচ দ্য মুভি হোয়েন দে কাম, তুমি কি তখনও মুভি দেখবে যখন তারা আসে? বা যখন তারা, এখানে আপনি বলতে যাচ্ছেন যে আসবে না, তারা এলে, তারা এলে। আচ্ছা, এটা হোয়েন দে কাম বলা যায়, অথবা হোয়াইল কামিং বলা যায়। অর্থাৎ এই যে হোয়েন দে কাম, এটার পরিবর্তে আপনি যদি হোয়াইল কামিং এটা লেখেন, ইট উইল বি মোর বেটার। তারা এলে, হ্যাঁ। উইল ইউ স্টিল ওয়াচ দ্য মুভি হোয়াইল কামিং, হোয়াইল কামিং অর্থাৎ আসার সময় কি তুমি মুভি দেখতে থাকবে? বা হোয়েন দে কাম আপনি দিচ্ছেন যেটা, ইটস গুড। ক্লজের ব্যবহার করছেন, ফ্রেজের ব্যবহার করা যায়, বা ইন দ্য টাইম অফ কামিং দেম। আবার আবার ও তারা আবার আসবে, so সেখানে আবার দেম ব্যবহার করতে হবে আপনার। বাট এই যেটা দিচ্ছেন এটা কারেক্ট আছে। ইয়েস, উই উইল ওয়াচ মুভি, আবার মুভিজ কেন, উইল ওয়াচ মুভি একটা দেন টুগেদার অ্যান্ড হ্যাভ ফান, এবং মজা করব। গুড। আহ ঠিক আছে, এগুলো ফিউচার ইনডিফিনিট টেন্সে করা সিম্পল সেন্টেন্স গুলো। এরপর ফিউচার কন্টিনিউয়াস একটা কনভারসেশন করছেন আপনি। উইল ইউ বি ওয়ার্কিং টুমোরো আফটারনুন, আপনি কি আগামীকাল বিকালে কাজ করবেন? ইয়েস, আই উইল বি ওয়ার্কিং অন আ প্রজেক্ট উইথ মাই টিম, উই হ্যাভ আ টাইট ডেডলাইন। এরপর কি বলছেন, আই হোপ ইউ গেট এভরিথিং ডান ইন টাইম। উইল ইউ বি ওয়ার্কিং লেট,
এটা কোন পর্যন্ত ছিল বলেন তো একটু? এই যে উইল ইউ বি ওয়ার্কিং লেট এই পর্যন্ত? স্যার, হ্যাঁ, স্যার, আই মাইট হ্যাভ টু বাট আই উইল ট্রাই টু ফিনিশ আর্লিয়ার, মানে আপনি কি বলছেন এখানে, কি বলতে চাচ্ছেন, এটার অর্থ কি বাংলা আমাকে বলেন। হতে পারে, করতে হবে, মানে কি? হ্যাঁ, করে আমি বাক্যই তো আমি বুঝতে পারলাম না, মানে বাংলাটাও বুঝতে পারিনি। বাংলা কি বলতে চাচ্ছেন? এটা আপনি এরকম বলবেন, আই মাইট হ্যাভ টু ডু, আমাকে করতে হতে পারে। বুঝতে পারছেন? এটা আমি এবার বুঝতে পারছি, আপনার সেন্সটা হচ্ছে এরকম হবে, আই মাইট হ্যাভ টু ডু, আমাকে করতে হতে পারে, বাট আই উইল ট্রাই টু ফিনিশ আর্লিয়ার। উইল ইউ বি অ্যাটেন্ডিং দ্য টিম মিটিং ইন দ্য ইভিনিং, আপনি কি সন্ধ্যার মিটিং এ অংশ নিবেন? যদি নিবেন থাকে তাহলে এখানে উইল ইউ অ্যাটেন্ড হবে, উইল ইউ বি অ্যাটেন্ডিং বলতে আপনি কি অ্যাটেন্ড করতে থাকবেন, উপস্থিত হতে থাকবেন এরকম। আপনি কি বলছেন, ইফ আই ফিনিশ মাই পার্ট আই উইল বি জয়নিং দ্য মিটিং অনলাইন, ওভার অনলাইন, সো আই উইল জয়েন, আই উইল বি না, আই উইল জয়েন। ঠিক আছে, আই উইল জয়েন এগুলো সব ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে করেন, এখানে কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসবেন না। হ্যাঁ, যদি আমার কাজ শেষ করতে পারি তাহলে আমি আগে অনলাইন মিটিং এ যোগ দিব। উইল ইউর টিম মেম্বার্স অলসো বি ওয়ার্কিং ডিউরিং দ্য উইকেন্ড, এটা ঠিক আছে যে আপনার টিম সদস্যরাও কি এই সপ্তাহে কাজ করতে থাকবেন, ইয়েস, উইল বি এবল টু ওয়ার্কিং, অল বি উই উইল অল বি ওয়ার্কিং অন স্যাটারডে টু মিট দ্য ডেডলাইন, টু মিট দ্য ডেডলাইন, এই অলটা এখানে আসবে না। উই অল এর পরে, এই দেখেন উই এর পরে অলটা নেই, অল এরপরে উইল নেই, উই অল উইল, এরপরে আপনি বি বসান, বি ওয়ার্কিং, উই অল উইল বি, অর্থাৎ আমরা সকলে, আমরা প্রত্যেকে, উই অল উইল বি ওয়ার্কিং অন স্যাটারডে টু মিট দ্য ডেডলাইন। উইল ইউ বি টেকিং আ ব্রেক এনি টাইম সুন, আফটার কমপ্লিটিং দিস প্রজেক্ট হবে এখানে, আফটার দিস প্রজেক্ট না, আই উইল বি টেকিং আ শর্ট ভ্যাকেশন, এটা আমি নিতে থাকবো হয়ে যাচ্ছে, এটা আপনি আই উইল টেক বলেন, উইল বি টেকিং না, আই উইল টেক, এটা এটা বলেন। আর শর্ট ভ্যাকেশন, আই উইল নিড সাম রেস্ট, আমার কিছু রেস্ট লাগবে। হ্যাঁ, তো ঠিক আছে, ওভারঅল যা করছেন অনেক ভালো করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আপনার সেন্টেন্স গুলো যথেষ্ট কারেক্ট আছে, যথেষ্ট ভালো লিখেছেন বা কাভার করেছেন। নাসরিন খানম, এগুলো করতে থাকবেন। এত ভুল করে কিভাবে শিখবো স্যার? ওই ভুল, এই ভুল তো ভুল থেকেই তো শিখতে হবে, ভুল না করলে কিভাবে শিখবেন? আপনি যতটুকু করছেন আপনারটা অনেক ভালো হয়েছে, এই ভুলটা অতটা মেজর মিস্টেক না, আরো কারেক্ট হবে, কারেক্ট করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, কিন্তু এটা করতে থাকতে হবে, এটা থেকে কিন্তু থেমে গেলে চলবে না, বুঝছেন? কথা ক্লিয়ার? Yes, স্যার। ওকে, এবার কার্ডটা দেখবো, সবাই মনোযোগ দিবেন, এটা কার বলেন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। How long had you been working at the company before you got promoted? I had been working, আচ্ছা আমাদের এখানে এই পর্যন্ত ছিল, আমি এখান থেকে দেখবো, অর্থাৎ আপনি যেখান থেকে করছেন, কে করছেন এটা? Of course you felt a bit nervous because the responsibilities were harder than just doing regular work, কে করছেন এটা? কথা বলেন, না হলে আমি দেখবো না এটা, যে আছেন তারটা দেখবো। Yes, that were, স্যার আমরা কার এটা, কার এটা, কার? এ আলিম, at first when you joined the company you felt, হ্যাঁ আলিম আপনি বলছেন, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমার এখানে কি ছিল সেন্টেন্সটা, যে আই ফেল্ট প্রাউড অ্যান্ড এক্সাইটেড বাট অলসো বিট নার্ভাস অ্যাবাউট দ্য নিউ রেসপন্সিবিলিটিস। বলছে অফকোর্স, আপনি এটা বলছেন যে ইউ ফেল্ট আ বিট নার্ভাস বিকজ দ্য রেসপন্সিবিলিটিস ওয়ার হার্ডার দ্যান জাস্ট ডুইং রেগুলার ওয়ার্ক। আচ্ছা, ইয়েস দ্যাট ওয়ার, এরপর কি বলছেন, এখানে দ্যাট ওয়ার হবে, that was,
এই সেন্টেন্স গুলো আপনি এইভাবে করতে পারেন। দেখেন, so hard or so, yes, it was so hard or so difficult for me. ওকে, অথবা যদি আপনি প্লুরাল করতে চান আপনাকে এগুলো বলতে হবে যে দিস রেসপন্সিবিলিটিস ওয়ার সো হার্ড অর ডিফিকাল্ট ফর মি। বিভিন্ন ওয়েতে করা যায়। At first, when you joined the company, you felt shy and nervous. You made a lot of mistakes. How did you spend your time back then? এখানে ব্যাক লেখা লাগে না, জাস্ট দেন বললেই হবে, না হলে এক্সাজারেট করা হয়ে যাবে, রিডান্ডেন্সি হয়ে যাবে। হাউ ডিড ইউ স্পেন্ড ইউর টাইম দেন? সেখানে আপনি কিভাবে সময় পার করেছিলেন? Well, when I joined the company, I was 23. I had completed my graduation, but I didn't have much experience. So I had been making many mistakes. My boss gave me a lot of opportunities. Give it past from gave. Sometimes he inspired me. I learned everything from my mistakes. So that's all. Okay, very good. খুব ভালো লিখছেন তো। অনেক ধন্যবাদ। That was a tough time after you received the responsibilities. What kinds of situation did you face? Okay, very good. There weren't any big problems to face, but I had to handle some small situations such as a staff issue, deal issues, and machine repair problems. Good. অনেক ভালো হয়েছে, যতটুকু করছেন একটাই করছেন, বাট অনেক ভালো হয়েছে, সেন্টেন্স গুলো কারেক্ট আছে। অনেক ধন্যবাদ আলিম। এইভাবে যেতে হবে, হ্যাঁ, দেখছেন? ঠিক আছে, ওভারঅল সবকিছু ঠিক আছে। এখানে একটা সেন্টেন্স আমি একটু বলে দিলাম, আর এটা বাদে আর সবকিছু ঠিক আছে। তো এইটা দেখছেন যে নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে করলে নিজের ভিতরে কিন্তু একটা প্লেজার পাওয়া যায়। অনেক 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 দ্রুত এই ডেভেলপমেন্টটা আসে। এটা কার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তারা না খেতে গরম বলতে। সিদ্দিকুর রহমান কি বলছেন? হাউ ডিড ইউ পাস ডিউটি ফার্স্ট টাইম ইন ইয়ার অফিস? কিভাবে তুমি তোমার অফিসের ডিউটি, এখানে পাস না বলে স্পেন্ড বলবেন। হাউ ডিড ইউ স্পেন্ড? ও ওকে, ইয়েস স্পেন্ড। ইয়েস আই হ্যাড বিন পাসিং ডিউটি ফার্স্ট টাইম ইন মাই অফিস হবে ভেরি নাইসলি, এভরিওয়ান লাভ অ্যান্ড কোঅপারেটেড মি ফার্স্ট টাইম ডিউটি অ্যাট অফিস। আচ্ছা, everyone laughed and cooperated with me for the first time duty at office. এটা এইভাবে বলবে। How many days did you do the work in the office? How many days? কতদিন তুমি অফিসে কাজ করেছিলে? তো একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আরেকটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে লিখলে তো হবে না। কোশ্চেন যে টেন্সে লিখবেন উত্তরটাও সেই টেন্সেই লিখবেন। আপনার জাস্ট এটাই বলতে হবে, আই ওয়ার্ক ইন দিস অফিস ফর 20 ইয়ার্স, or for over 20 ইয়ার্স। 20 ওভার ইয়ার্স না, ফর ওভার 20 ইয়ার্স, মানে 20 বছরেরও বেশি। তো এই সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু তাহলে আপনার কোশ্চেনটাও এইভাবেই করতে হবে যে বিফোর গেটিং প্রমোশন, how had you been spending time, or how had you been working in the office or in that office? বলেন তো কি বললাম? বিফোর গেটিং প্রমোশন, how had you been working in that office? How had you been? Then অ্যান্সারটা এরকম আসবে, I had been doing work, বা I had been working in this office for over 20 years। ঠিক আছে? ইয়েস or more than 20 years। I had been passing for long time. I had been passing a long time in my life in this office. I saw most of the people, people's S হয় না এখানে, এটা uncountable noun, S হয় না। I saw most of the people when I was
at the company. They came to do the work and left during this office. How did you do the work in this company? How did you do the work? আপনি কোম্পানিতে কাজগুলো কিভাবে করেছিলেন? ওয়ার্কস, আই হ্যাড বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর, এটা সেই একই জিনিস হয়ে যাচ্ছে। সো ফর 20 years, অনেস্ট অনেস্টলি অ্যান্ড ইথিক্যালি, ঠিক আছে, অ্যাডভার্ব অফ ম্যানার এখানে দিয়েছেন। বাট যে কথাটা আমি বলছি, আই হ্যাড বিন না, আই ওয়ার্কড ইন দিস কোম্পানি, কারণ আপনার কোশ্চেন যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তো উত্তরটা আপনি সেটাতেই দিবেন, ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে না। ওয়াও, দ্যাট সাউন্ডস গ্রেট, হাউ মেনি ডেজ ডিড ইউ লিভ ইন ঢাকা? কতদিন ধরে আপনি ঢাকায়? এটা আবার হয়নি, এই টেন্স উল্টে যাচ্ছে, হ্যাঁ। এটা হাউ মেনি ডেজ হ্যাড ইউ বিন ইন ঢাকা? কতদিন আপনি ঢাকায় থেকেছিলেন, হ্যাঁ। আর হ্যাড ইউ বিন লিভিং ইন ঢাকা? হাউ মেনি ডেজ হ্যাড ইউ বিন, হ্যাড ইউ বিন লিভিং? যেভাবে অ্যান্সারটা দিচ্ছেন দেখেন, কোশ্চেনটা তাহলে সেইভাবে হবে না। বুঝতে পারছেন? আপনার অ্যান্সার তো ঠিক আছে, তাহলে কোশ্চেন ভুল কেন হবে? হাউ মেনি ডেজ হ্যাড ইউ বিন লিভিং ইন ঢাকা? হ্যাঁ, আই হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর 20 years। আচ্ছা, ফর মোর দেন 20 years। ওভার না বলে এটা বলেন, মাই হোল ফ্যামিলি লিভস ইন ঢাকা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সো লিভস হবে। মাই ব্রাদার অ্যান্ড মাই ব্রাদার হ্যাড বিন ডুইং জব অ্যাট, কি লিখছেন এটা? Gulshan, Gulshan. Gulshan. আচ্ছা, in Dhaka for 15 years. My father had been working, had been drinking, sorry, এটা ড্রাইভিং হবে না, Oh, ড্রাইভিং driving, কার, yes. অর্থাৎ চালাচ্ছিল 20 বছর ধরে। রিসেন্টলি উই ডোন্ট লিভ ইন ঢাকা, এখন আমরা ঢাকায় থাকি না। আচ্ছা, মাই হোল ফ্যামিলি লিভ এট ভিলেজ, ফ্যামিলি লিভস এট ভিলেজ, মাই হোল ফ্যামিলি আর ফাইন এট ভিলেজ, তারা গ্রামে ভালো আছে। যা দিছেন ভালো, খারাপ না, এখানে ইজ হবে আর না। থ্যাংক ইউ সো মাচ, আই এনজয় টকিং টু ইউ, টক ইউ লেটার। মানে মনে যেভাবে যা আসছে সেটাই লিখছেন, তো ভালো করছেন, খারাপ করেননি আপনি। টেন্স বা যেভাবে দিচ্ছেন লাস্টের দিকে এগুলো ঠিকই আছে, খারাপ হয়নি। এইভাবেই এগোতে হয়, সিম্পল জায়গা থেকে একটু 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 করে বের হতে হয়, ওভারকাম করতে হয়। বাট থিঙ্কিং অ্যাবিলিটিটা আরো একটু ব্রড করতে হবে, আর একটু বাড়াতে হবে, অন্য বিভিন্ন টপিকের উপরে আরো ভালোভাবে ভালো কিছু স্ট্যান্ডার্ড সেন্টেন্স করতে পারতে। আচ্ছা, ফিউচার সিম্পল দিয়ে কি করছেন, এটা এই পর্যন্ত ছিল লাইট হার্টেড, যে হোয়াট উইল ইউ ডু ইফ ইট রেইনস টুমরো। আপনি বলছেন হুইচ মুভি, হুইচ মুভিস না, হুইচ মুভি উইল ইউ ওয়াচ টুমরো নাইট? আই লাইক মোস্ট টু ওয়াচ ট্র্যাজিক অ্যান্ড কমেডি মুভিস ইন দিস রিজন, ফর দিস রিজন হবে ইন না, আই উইল ওয়াচ ট্র্যাজিক অ্যান্ড কমেডি মুভিস টুমরো নাইট। হোয়াট উইল ইউ ডু টুমরো ইফ ইট ডাজেন্ট রেইন টুমরো? হোয়াট উইল ইউ ডু টুমরো ইফ ইট ডাজেন্ট রেইন? আই উইল গো পিকনিক, আই উইল গো অন আ পিকনিক, আই উইল গো অন আ Oh, পিকনিক, হ্যাঁ, উইথ মাই ফ্রেন্ডস টুমরো অ্যাট বঙ্গবন্ধু সাফারি পার্ক ইন গাজীপুর ফ্রম ঢাকা। আবার টু গাজীপুর কেন? I will go on a picnic with my friends tomorrow at বঙ্গবন্ধু সাফারি পার্ক ইন গাজীপুর ফ্রম ঢাকা। এই ফ্রম ঢাকাতে এটা স্টপ করতে হবে। আচ্ছা, এরপর বলছেন যে উইল ইউ গো অন আ পিকনিক উইথ মি অ্যান্ড মাই ফ্রেন্ডস? তুমি কি পিকনিকে যাবে আমার এবং আমার বন্ধুদের সাথে? ইফ ইফ ইউ উড লাইক টু গো পিকনিক অ্যান্ড উইল ইউ ইনফর্ম মি? ইফ ইউ উড লাইক টু গো, যদি তুমি যাও, এটা অ্যান্ড উইল ইউ ইনফর্ম মি না, তুমি কি আমাকে ইনফর্ম করবে, এটা এরকম না, এটা এইভাবে বলতে হয় যে প্লিজ ইনফর্ম মি। হ্যাঁ, ফর হোয়াট উইল ইউ গো পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস টুমোরো? ফর হোয়াট মানে কি বলতে চাচ্ছেন? কি জন্য যাবা? আচ্ছা, ফর হোয়াট উইল ইউ গো অন আ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস টুমোরো? কি জন্য তুমি তোমার বন্ধুদের সাথে পিকনিকে যাবা? আচ্ছা, আর কি বলছে, ডোন্ট ইউ নো? হ্যাঁ, কি এটা কি? ডোন্ট ইউ নো, তুমি কি জানো না? হ্যাঁ, আই উইল গো অন আ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস জাস্ট ফর এনজয়িং, জাস্ট ফর এনজয়িং। আচ্ছা, ইফ উইল ইউ গো অন আ পিকনিক উইথ মি, ইট, এগুলো তো ফুল স্টপ হয় না, ইট উইল বি বেটার আওয়ার পিকনিক অ্যান্ড উইল বি মোস্ট এনজয়।
এটা এরকম না যে ইট উইল বি বেটার অ্যান্ড ইট উইল বি মোস্ট এনজয়েবল। এনজয়েবল, ABLE। ওকে, অ্যাডজেক্টিভ হবে। এখানে অ্যান্ড হবে না, অ্যান্ডটা এখানে হবে। And our picnic will be most enjoyable. It will be better and our picnic will be most enjoyable. বুঝতে পারছেন? I'll try to go picnic with you and your friends. My parents don't let to go picnic. অর্থাৎ আমার পিতামাতা ডোন্ট লেট, যেতে দেয় না পিকনিকে। এখানে ডোন্ট লেট টু গো এরকম হয় না। মাই প্যারেন্টস ডোন্ট লেট মি, এরপরে গো পিকনিক এটা হয়। মাই প্যারেন্টস ডোন্ট লেট মি, তারপরে গো পিকনিক। বুঝতে পারছেন? পজিটিভ ভার্ব। ইট ইজ মাই মেইন প্রবলেম, as much as possible I will try to permit, I will try to get permit uh, to go picnic from my parents. You can say that, just I will try to take permission from my parents to go picnic. I will try to take permission from my parents, তারপরে to go picnic এটা ওর পরে বসান। if my parents let me go, let me to go না, let me go, এটা ঠিক আছে বাক্যটা, বাট to go হবে না। let me go on a picnic, I must go on a picnic with you and your friends। ভালো লিখছেন আপনি যেটা লিখছেন, আপনার লেখাটা আমার পছন্দ হয়েছে, এক কথা এটা বলতে পারি। সবাই কি বুঝতে পারছেন আমি কি বলছি, বা এগুলো কি পড়তেছি, বা এর বেনিফিটটা কি? আমরা অনেকেই এগুলো কিন্তু যেগুলো আমি পড়তেছি এগুলো কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তারা নিজেদের মনে যেভাবে আসছে, ব্রেনে যেভাবে আসছে সেভাবেই তারা দিয়েছে বা লেখার চেষ্টা করেছে। বুঝছেন? এটা করতে হবে। দ্যাট সাউন্ডস গুড। প্রতিদিন একটু একটু করে এই লেখার হ্যাবিটটা করবেন। আই হোপ ইউ উইল এনজয় আওয়ার পিকনিক। থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড, বেস্ট উইশেস ফর ইউ। হোয়েন উইল ইউ লিভ ইউর বাস টুমোরো? আচ্ছা এটা কত, আচ্ছা এইখানে শেষ না? ওকে, সো অনেক ধন্যবাদ সিদ্দিকুর, ভালো লিখছেন। স্যার আমার তো অনেক লেগে দিয়েছে স্যার, এটা প্রথম লেগেছে বুঝছেন, বলে বলছেন। যা হয়েছে অনেক আসলে ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, এটা কন্টিনিউ রাখতে হবে। ঠিক আছে, কন্টিনিউ রাখতে হবে। এসকে তৌশিক, কি স্যার? why did you feel so nervous? I got nervous because of new job responsibilities and of my transfer from my hometown. Will you be transferred for promotion? বলেন তো এটার বাংলা কি, দেখি বুঝে লিখছেন কিনা। তোমাকে কি প্রমোশনের পর ট্রান্সফার করা হবে? মানে প্রমোশনের জন্য ট্রান্সফার করা প্রমোশনের হবে। জন্য গুড, ট্রান্সফার করা হবে, হ্যাঁ। তাহলে ঠিক আছে, যাক বুঝে লিখছেন। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, তাই না? অর্থাৎ উইল ইউ বি ট্রান্সফার ফর প্রমোশন? ইয়েস, আই উইল বি ট্রান্সফারিং ফর গেটিং আ প্রমোশন। আই উইল বি ট্রান্সফার। আচ্ছা, where will you be transferred for promotion? Do you know about your transfer? আচ্ছা, এবার কি বলছেন যে নো আই ডোন্ট নো where I will be transferred. Is there any policy for transfer due to promotion? Yes, there is a provision for transfer due to promotion. That's a matter of said. How many times had you been transferred in your service life? Yeah, it's the first time in my service life. What kinds of new job responsibilities will you have to execute then? I think I have to execute the operational section in my company, which is more stressful and time-bound job. Very good. What have you decided? Excellent. Will you accept or refuse to join your new position? Yes, I have decided to join in my new rules. Are you হবে role or play roles? আচ্ছা ঠিক আছে। In spite of having several new challenges. Why have you decided to join in the new roles in spite of having several challenges? Yes, because I will have been paid double remuneration in my new roles. I will have been paid, আচ্ছা আমাকে প্রদান করা হবে। ওকে, দ্যাটস অ্যামেজিং। দেখছেন এনার সেন্টেন্স গুলো কত সুন্দর, কত হার্ড ল্যাঙ্গুয়েজ, মানে যে টেন্সের যে ব্যবহারটা, হ্যাঁ প্যাসিভ ভয়েস ব্যবহার করে এই যে সেন্টেন্স গুলো লিখছে এবং কথাগুলো কতটা অর্গানাইজড। ভেরি গুড।
How will you go to your new office from your residence? Will your company provide you accommodation? Good. My company will arrange my accommodation near my new office. That's great. What kinds of accommodation will you get from your company? Do you know it? Is it rented or for free? Is it rented or for free? Very good. Yes, a special bungalow will be provided to me. It's a full free accommodation. Wow, that's amazing. And Urdi, you will have been enjoying a lot along with your families. Okay, bye. Very good. Then এটা কি বলছেন যে do you like comedy movies? Yes, sometimes it is needed to relax our mood. Is it a Bollywood or Tollywood comedy movie? It's a Tollywood comedy movie. Which is your best Tollywood actor and actress? Prosenjit and Rituparna Sen Gupta are my best Tollywood actor and actress. What will you do if it rains tomorrow? I will do an important housework. Beside, I will play football in the rain, in the field. With whom will you play football in the rain in the field? In the rain এটা ঠিক আছে, মানে বৃষ্টিতে, বাট ইন দ্য টাইম অফ রেইনিং এরকম বললে এটা আরো ভালো শোনায়। I will play football in the rain with my village friends group. Do you like to get wet in the rain? Wet মানে ভেজা। তুমি কি ভিজতে পছন্দ করো বৃষ্টিতে? Yes, I like it most. We used to wait in and play in the rain from our childhood days. Wow, what's a funny moment it will. How long will you all play in the rain in the field? We will have been playing in the rain until we lost our energy in the field. Will you play a football match between two groups then? Yes, if all of us will agree to fix a match between two groups, we will arrange it. এটা হয়নি কিন্তু, কমপ্লিট হয়নি। এটা কি হবে? We will arrange. It will be a wonderful moment then. Future continuous. Will you be working tomorrow afternoon? Yes, I will be working. Ah, okay, so why are you asking me that what will I do tomorrow in the afternoon? Because we are all going to watch a magic show tomorrow in the village fair. So that's why I am asking you. In which village the magic show will be held? এটা হয়নি, এটা হচ্ছে in which village will the magic show be held? এই willটা আগে আসবে, ম্যাজিক শো এর আগে আসবে। In which village will the magic show be held? Clear? তৌশিক, Sir, উইলটা ম্যাজিক শো এর আগে আসবে। হাউ ফার ইজ ইট ফ্রম মাই রেসিডেন্স, ডু ইউ নো? Yes, the magic show will be held at Rasulpur Village Fair in the afternoon. It's near about 10 kilometers from your residence. Could you please tell me the exact ticket price of the magic show? Yes, ticket price has been fixed for rupees 50 per heads. It's very cheap for a person. Is it possible to take any near relatives along with our friends groups in the village fair? No, it's only for a friends group. No one is allowed outside our friend circle. When will you get when will you all get ready to go to see the magic show in the village fair? When will you all get ready? আচ্ছা, ঠিক আছে এটা। We have decided that we will be going tomorrow at 3 o'clock in the noon. Uh, how will you at noon হবে, in the noon এইভাবে বলা যায় না, at noon. How will we be going tomorrow in the noon? So এটা at noon. A small car will be hired tomorrow to go. এটা এগুলো এতটা ফিল মানে প্যাসিভ ব্যবহার করবেন না, অ্যাক্টিভ ব্যবহার করবেন। আপনি এরকম বলবেন যে উই উইল হায়ার আ স্মল কার টু গো টুমোরো টু সি দ্য ম্যাজিক শো। হ্যাভ ইউ কন্ট্যাক্টেড হ্যাভ ইউ কন্ট্যাক্টেড আ কার ড্রাইভার ইন অ্যাডভান্স? ইয়েস, উই হ্যাভ ফিক্সড ইট। হাউ মাচ মানি ডু উই হ্যাভ to pay to the car driver? It's about 500 rupees for a single day. Goodbye. Okay, thank you. অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। সবাই কি দেখছেন? আমি এটা দ্রুত পড়ে গেলাম কারণ এ ভালো পারে এবং সেন্টেন্স গুলো কারেক্ট আছে এই জন্য। তো অন্যরা বুঝতে পারছেন? মানে নিজের মতো করে প্রেজেন্টেশন তৈরি করলে, বিভিন্ন সেন্সে লেখার বা বলার চেষ্টা করলে কত সুন্দর করে, কত অর্গানাইজ হইতে, কত কথা বলা যায়, কত আইডিয়া আসে, এবং সেগুলোকে সে ইংলিশে অ্যাপ্লাই করছে, তাই না? বুঝছেন? okay, sir. বুঝতে পারলে ভালো।
ইয়েস স্যার, বুঝতে পেরেছি। যারা করেননি এগুলো, আপনারা কি নেক্সট ক্লাস থেকে করতে পারবেন আমি যদি সুন্দরভাবে গ্রুপ করে দেই বা এগুলো আমি দিতে থাকি? যারা করেননি বা যারা জি শুরু স্যার, করছেন। ইনশাআল্লাহ। কারণ এই যে সবারটা যদি আমি এইভাবে সলভ করি, তাহলে আপনারা কিন্তু আপনাদের অ্যাকচুয়াল মিস্টেকটা কোথায় এটা বুঝতে পারবেন। এইটা বুঝতে হবে। এটা না বুঝলে ভুল, সারা জীবন ভুল থেকে যাবে। তখন ওই ভুল থেকে ওভারকাম করতে পারবেন না। আমি আর দুটো দেখবো, তারপরে আমাদের মেইন ক্লাসের ভিতরে মুভ করব। ক্লাসটা 12টা পর্যন্ত হবে, যাদের ধৈর্য থাকবে লাস্ট পর্যন্ত থাকবে। কারণ স্পিকিং দেখাবো, কনভারসেশন দেখাবো, ট্রান্সলেশন দেখাবো, তিনটা বিষয় দেখাবো। আর তার আগে আমি এটা দিয়ে দিব। তো আমি আর দুটো একটু আগে শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলবো। আগে শেষ করতে দিন। আহ কোথায় ছিলাম? এটা কার? তাজউদ্দিন এসকে। হাউ লং হ্যাড ইউ বিন? আচ্ছা, এই পর্যন্ত আমাদের ছিল। কি কি বলছেন? ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ডু এইবল ইট। ইউ ক্যান এইবল টু ডু ইট, এটা কি হবে? ইউ ক্যান এইবল টু ডু ইট। ওকে স্যার। কুড ইউ প্লিজ, ইকেন আই গো। কুড ইউ প্লিজ হবে, কুড ইউ টেল মি প্লিজ না, কুড ইউ প্লিজ টেল মি, এটা ভালো হয়। হোয়াট কাইন্ডস অফ প্রোডাক্টস হ্যাড বিন মেড ইন ইউর কোম্পানি? হোয়াট কাইন্ডস অফ প্রোডাক্ট, বাংলা কি এটার বলেন, কি বোঝাতে চাচ্ছেন? কোম্পানির কি কি ধরনের কিছু প্রোডাক্ট তৈরি করে? তৈরি করে তৈরি না করে। করেছে নাকি, মানে কোনটা? তৈরি করেছিল। যদি করেছিল হয় তাহলে হোয়াট কাইন্ডস অফ প্রোডাক্ট ডিড ইউর কোম্পানি মেক? যদি করে হয় হোয়াট কাইন্ডস অফ প্রোডাক্ট ডু ইউর কোম্পানি মেক? এইভাবে হবে, এই হ্যাড বিন মেক এটা হবে। ঠিক আছে? বা যদি করেছে হয় হোয়াট, মানে পাস্ট পারফেক্ট টেন্সেও যদি করেন, হোয়াট কাইন্ডস অফ প্রোডাক্ট হ্যাড ইউর কোম্পানি, তারপরে মেড, এরকম ভাবে বলতে হয়। ঠিক আছে? শিওর, মাই কোম্পানি উড হ্যাভ মেড মেক মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানুফ্যাকচারিং মোটরসাইকেল। এটা কি বলতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। মেডিসিন এবং মোটরসাইকেল তৈরি করে। তৈরি কি? করেছিল। করে হবে স্যার, করে। তৈরি করা হবে? আমি বুঝতেছি না আপনার করে। করে। তাহলে জাস্ট মাই কোম্পানি, আপনি এই যে মানে সেন্স যেটা দেখেন। হ্যাঁ জিনিসটা তৈরি করতে এরকম জিনিস আপনার। হ্যাঁ, যেটা একটু বুঝাই বলেন, মানে করতে। আপনার অ্যাকচুয়াল বাংলাটা কি, পুরো সেন্টেন্সটা বলেন। আমি আপনার বাংলা বুঝতেছি না। যেমন মোটরসাইকেল তৈরি করতে। একটা করতো, একটা করা, এরকম হলে তো হবে না। ওই বেসিস না এগুলো হবে। আপনার এরকম বলতে হবে যে মাই কোম্পানি জেনারেট, বা মাই কোম্পানি প্রডিউস, মাই কোম্পানি প্রোভাইড, মাই কোম্পানি সাপ্লাই, বিভিন্ন কত ভার্ব আছে আপনি ব্যবহার করতে পারেন। মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানুফ্যাকচারিং মোটরসাইকেল। কিভাবে করা হবে? হ্যাঁ। ওকে, হোয়াট ডিপার্টমেন্ট হ্যাড ইউ বিন ডু ওয়ার্ক, এরকম হয় না। ইন হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ ডু ওয়ার্ক, অথবা আপনি যদি বলেন যে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করিতেছিলেন, তাহলে ইন হুইচ ডিপার্টমেন্ট, in which department had you been doing work for long time? যেহেতু ওটা ওই হ্যাড দিয়ে করা ছিল, এগুলো কারেক্ট করতে হবে। অন্যরা যেগুলো করেছে, বিশেষ করে ওই যে নাসরিনের যেটা দেখালাম আপনার, এটা খানিকটা ওইরকমই। তো ওইটার সাথে আপনি একটু বুঝে নেন যে আপনাকে কিভাবে করতে হবে। আই হ্যাড বিন ওয়ার্কিং ইন ম্যানুফ্যাকচারিং মোটরসাইকেল ডিপার্টমেন্ট। এবার এখানে একটা টাইম মেনশন করতে হয়, যে ফর 2 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। হ্যাঁ, দ্যাটস গুড, আই লাইক টু রাইড মোটরসাইকেল। হাউ মেনি পিপলস হ্যাড বিন ওয়ার্কিং আন্ডার ইউ? হাউ মেনি পিপলস হ্যাড বিন ওয়ার্কিং, কত লোক কাজ করছে, হ্যাঁ, আন্ডার ইউ, তোমার আন্ডারে, তাই বলছেন। হ্যাড বিন ওয়ার্কিং, 10 পিপলস হ্যাড বিন ওয়ার্কিং আন্ডার মি। হ্যাড বিন ওয়ার্ক হয় না, দে ওয়ার ভেরি গুড অ্যান্ড অনেস্টলি। হাউ মেনি শোরুমস হ্যাড আন্ডার ইউ, এটা এরকম হয় না। হাউ মেনি শোরুমস ডু ইউ হ্যাভ, এরকম লিখতে হয়। হাউ মেনি শোরুমস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো শোরুম আছে। ওকে, 5 showrooms, I have 5 showrooms, এরকম বলতে হয়। And
অ্যান্ড দিস আর ক্রাউডেড অলওয়েজ, এবং সেগুলো সবসময় দিস আর অয়ারও হবে না, দিস আর ক্রাউডেড অলওয়েজ, সেগুলো সবসময় ক্রাউডেড থাকে, মানে অনেক লোক থাকে, অনেক ভিড় থাকে। জাস্ট এটাই তো বোঝাতে যাচ্ছেন। হোয়াট উইল ইউ ডু ইফ ইট রেইনস টুমরো? আচ্ছা, আপনি এখানে দ্যাট সাউন্ডস গুড। ইফ আই কান্ট উইল, কান্ট উইল এরকম হয় না। ইফ আই কান্ট গো, যদি আমি না যাই, বিকজ আই হ্যাভ আ লট হোমওয়ার্ক। এটা অনেক যেতে ভুল। পারবো কোনো কাজ আছে হ্যাঁ, আপনি তাহলে বিকজ আই হ্যাভ আ লটস অফ হোমওয়ার্ক আই কান্ট গো। ওকে, নো প্রবলেম, কুড ইউ টেল মি প্লিজ? কয়টা পর্যন্ত? 12টা। How will you spend tomorrow? I'll get up early morning and practice my English lesson for about 2 hours and do homework. After that, I will watch a comedy movie on the internet, and I will cook biryani. After lunch, I will take a nap for 2 hours. I will go to meet my grandmother. Thank you. Share your tomorrow's plan. Okay. এগুলো ঠিক আছে, এই সেন্টেন্স গুলো ঠিক আছে। তাতে করেছিলাম সময় কম ছিল তাই। ঠিক আছে, দেখি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, হাউ লং হ্যাড ইউ বিন ওয়ার্কিং এট দ্য কোম্পানি বিফোর ইউ গট প্রমোটেড? আচ্ছা, এখান থেকে যে আই ফিল প্রাউড অ্যান্ড এক্সাইটেড বাট অলসো বিট নার্ভাস অ্যাবাউট দ্য নিউ রেসপন্সিবিলিটি। হোয়াই ডিড ইউ ফিল নার্ভাস? এটা তো ওই যারটা দেখলাম তার মতো করে হয়ে গেছে, সেমটা লিখছেন, একই হয়ে গেছে। আলাদা লিখতে একটু ভালো করে লিখতে হয়। ওকে, পরে আবার লিখবেন সময় দিয়ে। তো আমরা এখন এই জায়গায় আসি, আমাদের মেইন পার্টে আসি। আচ্ছা, তার আগে আমি এটা আপনাদেরকে একটু দিয়ে দিই। ওটা কার্ডটা দেখে লিখছেন মোটামুটি অনেকটা বড় নাকি আপনারটা সে স্যার দেখে আমার লিখছে? একটু গ্রুপে অ্যাড করে নিন স্যার, আমি তো পাই না স্যার। দিব, অ্যাড করে দিব, দিব, আমি গ্রুপ দিয়ে দিব। আমারটা দিয়ে গেলে তুমি তো যাদের দেয়নি দিয়ে দিব। এটা এটা আপনারা আপনাদের প্রত্যেকের এই কাজটা, এই টাস্ক গুলো করতে হবে। আমি আবারও বলছি, এইটা ছাড়া ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। এবং এই যেভাবে আমি সলভ করে দিচ্ছি, এইভাবে আমি সলভ করে দিলে আপনারা খুব দ্রুত আপনাদের ডেভেলপমেন্টটা বুঝতে পারবেন এই জায়গাটা থেকে। তো আমি আপনাদেরকে দিয়েছিলাম, যারা বইটা এখনো নেননি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখন যে টাস্কগুলো করাচ্ছি, যে কাজগুলো করাচ্ছি, এবং আমি আবারও বলে দিয়েছি সবাইকে, ধারাবাহিকভাবে আমি ক্লাস নিব, এবং আপনারা যারা কমপ্লিট করতে পারেননি বা করেননি প্র্যাকটিক্যাল স্পিকিং এর ক্লাসগুলো, সবগুলো আপনার ধারাবাহিকভাবে কমপ্লিট করতে পারবেন। এবং যারা আজকেই জয়েন করছেন, আপনি মনে রাখেন আপনার আজকে থেকেই শুরু, এখান থেকেই শুরু। বাট যদি পারেন গতকালকে ক্লাসটা দেখবেন, তাহলে একদমই শুরুটা আপনি পাবেন 28 নাম্বার ক্লাস থেকে, তাহলে একদম শুরুটা আপনি পাবেন। আর এই বইটা কাছে রাখবেন, বইটা কাছে থাকলে দ্রুত আপনি ডেভেলপ করতে পারবেন। এটা নতুন এডিশনের বই, 500 টাকা প্রাইস, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকায় আপনি বইটা নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে। পুরাতন বইটার সাথে নতুন বইয়ের পার্থক্য কি সেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। আর পুরাতন বই যেগুলো ছিল সবই বিক্রি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এরপরে আমরা অনেক টাইম দিয়ে এই নতুন বইটা বের করেছি। যারা আগেরটা কিনেছেন তাদের আর নিতে হবে না, বাট সামর্থ্য থাকলে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় নতুন ইনক্লুড করেছি। বাট যারা কিনেছেন তাদেরকে আর আমি আর নেওয়ার জন্য বলছি না। তারা যে বিষয়গুলো নতুন আছে আপনারা সেটা এখান থেকে নিতে পারবেন, আমি আলাদাভাবে দিয়ে দিব আপনাদের। অর্থাৎ পুরাতন বইটাতে 65টা স্পোকেন রুলস ছিল, নতুনটাতে সেটা থেকে বাড়িয়ে 100টা করেছি আমি। 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে, যেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো এখানে থেকে। এগুলো নতুনটাতে মোস্ট ইফেক্টিভ 500+ অ্যাডভান্স ভোকাবুলারি দিয়েছি, যেখানে নিউজ পেপার রিলেটেড, রিলিজিয়াস রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড, যারা ফ্রিল্যান্সিং করেন, ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি দিয়েছি, যেগুলো আমার অধীনে থেকে আমি প্র্যাকটিস করাবো। এবং সেগুলোতে আপনার প্র্যাকটিক্যাল সেন্টেন্সও আমি দিয়ে দিয়েছি, যাতে করে এই প্র্যাকটিসটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়। এবং ভোকাবুলারি, কতজনের কাছে কত বই থাকে, কতজন কত বই পড়ে, বাট নিজে নিজে কেউ পড়ে না, পড়তে চায় না। বাট আমার মেন্টরিং এর মধ্যে থেকে যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারেন, ভোকাবুলারি ডেভেলপমেন্টটা ইনশাল্লাহ চলে আসবে। এরপর 100+ আইএলটিএস স্পিকিং টিউকার টপিক দিয়েছি মেইন টপিকের পাশাপাশি, যেটা আগের বইতে ছিল না, 10 থেকে 12টা টপিক ছিল। 10+ স্টোরি রিডিং দিয়েছি শর্ট স্টোরি প্র্যাকটিসের জন্য, এবং আপনারা জানেন সেটা থেকে আমি প্রেজেন্টেশন নিচ্ছি প্রতিদিন। 100+ রিয়েল লাইফ কনভারসেশন দিয়েছি, যেটা আগেরটাতে ছিল না। 6টা কনভারসেশন ছিল, এই কনভারসেশন গুলোই আমি এখন মূলত আপনাদেরকে করাচ্ছি। অর্থাৎ ছোট ছোট কনভারসেশন, পার্টিকুলার টাইম, পার্টিকুলার টেন্স মেনটেন করে দিয়েছি। এবং এই জায়গা থেকে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে কনভারসেশন ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে।
এখানে দুটো সেন্টেন্স লেখা আছে, সেটা থেকে আপনি আরো 4টে করেন, আরো 5টা করেন, আরো 10টা করেন। এইভাবে একটু 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 করে ডেভেলপ করার চেষ্টা করেন। অর্থাৎ কমপ্লিটলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যা কিছু দরকার এই বইটাতে আমি সেগুলো দিয়েছি। এই দেখেন, এই ভোকাবুলারি গুলো সবই ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি দিয়েছি। তো এইটা আপনার কাছে থাকলে আপনার একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। এবং এই যে আইএলটিএস কিউকার টপিক, এই যে ভোকাবুলারি, অর্থাৎ আমাদের মেইন কনভারসেশন আছে, বাংলা টু ইংলিশ কনভারসেশন আছে, এর পাশাপাশি এর পাশাপাশি আমি এখানে 100+ কনভারসেশন দিয়েছি, যেটা আপনারা তৈরি করবেন। অর্থাৎ আমি আজকে পর্যন্ত 10 প্র্যাকটিস করিয়েছি। আপনারা আহ 11 থেকে 11 থেকে প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাসে। 11, 12, 13, অর্থাৎ ফিউচার কন্টিনিউ, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং মডাল ভার্ব দিয়ে কয়টা কনভারসেশন তৈরি করা আছে, এইখান থেকে আপনারা কনভারসেশন তৈরি করবেন, করে গ্রুপে পোস্ট করবেন। নেক্সট ক্লাসে আমি সংশোধন করে দিব। যাদের গ্রুপ নেই, গ্রুপ পাচ্ছেন না, তাদের আমি গ্রুপ দিয়ে দিব আজকে। এটা নিয়ে ভাবতে হবে না, আজকে রাতে আমি করে দিব। তো এই 3টা কনভারসেশন আমি পাঠিয়ে দিলাম। আর যাদের কাছে বই আছে তারা বই দেখে করবেন, তাহলে আরো ভালোভাবে করতে পারবেন। যেমন দেখেন, বলছে ফিউচার পারফেক্ট টেন্স, উইল ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক বাই নেক্সট ডে। ফিউচার পারফেক্ট মানে কি? অনুমানের উপর থাকা বোঝায়। কোন একটা কাজ কেউ করে থাকবে বা কোন একটা কাজ হয়ে থাকবে, এরকম একটা সেন্স দেয় যে তুমি কি কাজ সম্পন্ন করে থাকবে পরবর্তী ফ্রাইডের ভিতরে। ইয়েস, আই উইল হ্যাভ কমপ্লিটেড অল দ্য টাস্ক বাই দেন, আই এম প্ল্যানিং টু টেক দ্য উইকেন্ড অফ। That's great. What will you do with your free time? So I will probably relax and catch up with friends. So, with whom will you spend your time in this weekend? আমি কিন্তু একটা সেন্টেন্স বাড়ালাম, কি বললাম, কাদের সাথে তুমি এই সপ্তাহে, মানে তোমার এই উইকেন্ডটা, এই সপ্তাহটা তুমি কাটাবে। So you can say that I will spend my time with some close friends. So what will you do with them? You can also say that I will visit some remarkable places. We will arrange some cultural events, as well as we will uh, stay together for a long time, because we didn't meet with one another for so many days. They were curtain behind the curtain. So uh, may I join with you? You can also say that yes, you can come with me because I am free. I will have completed all my tasks in this weekend so that I can be free from next week. এই যে একটা কনভারসেশনের একটা থিম আমি পেয়ে গেলাম, আমি আমার মনে যা আসছে সেইভাবে আমি বাড়িয়ে যাচ্ছি, আমার মতো করে আমি বড় করতে পারতেছি, তৈরি করে যাচ্ছি। এইটা আপনাদেরকে করতে বলছি। এইটা আপনারা করবেন, আপনাদের ডেভেলপ করতে হবে, আপনাদের এগোতে হবে। বিভিন্ন টেন্স আপনি নিতে পারেন, ফিউচার কন্টিনিউয়াস আছে বলে সব ফিউচার কন্টিনিউয়াস করতে হবে এরকম না। বিভিন্ন টেন্স আপনি করতে পারেন, জাস্ট টেন্স কারেক্ট রাখেন, কনভারসেশনটাকে বড় করেন। এখানে 4টা সেন্টেন্স আছে, আপনি আরো 6টা অ্যাড করেন, 10টা সেন্টেন্স তৈরি করেন, একটা রিয়েল কনভারসেশন আপনি তৈরি করেন। এছাড়া নতুন বইটাতে 10+ রিডিং স্টোরি দিয়েছি। এই স্টোরি 3টা আমি অলরেডি কভার করেছি। আজকে হচ্ছে আমি স্টোরি নাম্বার 4, দ্য ক্লেভার গড অ্যান্ড দ্য ফার্মার, এইটা আমি করাবো। আহ, এবং এটা থেকে আপনারা প্রেজেন্টেশন দিবেন। আলাদা করে রাখি আমি। এই বইটা আগের বই থেকে অনেক বড় সাইজের বই, এবং অনেক প্রিমিয়াম করে তৈরি করা হয়েছে। এই জন্য বইটার দামটা একটু বেশি রাখা হয়েছে। যারা এখনো নেননি, বইটা নেওয়ার চেষ্টা করবেন। এবং এই রেগুলার ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে নিব, প্রত্যেকটা ক্লাস প্লাস আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, আপনাদের প্র্যাকটিস সেশনটাও থাকবে এই মেইন ক্লাসের পাশাপাশি। তো কেউ মিস করবেন না, ঠিক আছে? আজকে বই গতকালকে না কবে জানো, গতকাল না পরশু, গতকালকেই অনেকগুলো বই গেছিল একসাথে, অনেকগুলো। আমি জানি না আপনারা অর্ডার দিয়েছেন না, আমার যে নতুন যে ব্যাচটা তারা অর্ডার দিয়েছে, বাট আজকে বই পেয়েছেন এরকম কেউ আছেন? আজকে হাতে পেয়েছেন এখান থেকে, আপনাদের ভিতর থেকে? হ্যাঁ স্যার। আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন না? হ্যাঁ, কারণ মানে অনেকগুলো বই গেছিল গতকাল, এই জন্য বলছি আজকে পাওয়ার কথা বেশিরভাগ স্টুডেন্টসদের। তো বই, ওই এই কনভারসেশনের পার্ট গুলো দেখবেন, হ্যাঁ, যারা নতুন পেয়েছেন কনভারসেশনের পার্ট গুলো দেখবেন। এবং রিডিং স্টোরি যেগুলো করাচ্ছি, আমি 3টা অলরেডি কমপ্লিট করেছি। এই 3টার উপর নিজেরা দরকার হলে মানে আমি এটা কি করতে বলছিলাম, আপনাকে অ্যালাউডলি পড়তে বলছিলাম, যে রিড ইট অ্যালাউডলি অ্যান্ড রেকর্ড ইউর ওন ফোন, মোবাইলে রেকর্ড করেন, সেটা আপনাকে আমাকে আপনি সেন্ড করেন, যে আপনার প্রোনাউন্সিয়েশনটা কেমন হচ্ছে, সেখান থেকে আমি এটা আপনি বুঝতে পারবো। এবং তার উপরে আপনি তার সামারাইজটা করবেন গল্পের।
ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে সেটাকে নিয়ে আসবে, এগুলো করতে বলছিলাম। তো যারা এখনো নেননি, এটা এটা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। আহ, এটা আপনার ভালোর জন্য আমি বলছি। দেখবেন আপনি অনেক দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে, এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন এইখান থেকে। আর এই চান্স যদি আপনি মিস করেন, এই প্র্যাকটিক্যাল জায়গাটা, এই ফলোটা, আপনি আর এগোতে পারবেন না। তো এইখানে আমরা এখন আসি। নাও 11:28. So here you can see lecture 29, speaking class 02. Okay. So first of all, I'm going to read a particular story. It is not a story, a journey, a paragraph, a experience of someone. So you have to give a presentation on your own experience after completing this reading. So here you can see some questions. For example, you are facing an IELTS exam. Your examiner, if your examiner will ask you some question that, have you ever enjoyed any kinds of train journey? Or did you go on a train in your life? Did you make a journey by train? He can ask you question in many ways. After that, if he asks some particular question like, did you ever go on a journey by train? When did you go? What was the occasion? Describe the journey. How much did you enjoy it? So how can you give answer against these questions without any grammatical mistake? So before going to provide the actual answer, you have to read this sample answer so that you can be able to give your answer, share your experience properly. So here you can see, during the last summer vacation, I, along with my uncle, made a journey by train from Dhaka to Sylhet. We went there to enjoy the natural beauties of hills and tea gardens. We reached the station in time and got into the train. Fortunately, I got my seat beside the window. So here, all the sentences are written in past sense. You can see that all the sentences are structured in past indefinite tense because someone is sharing about past experience that he enjoyed. So when the guard blew the whistle, the train began to move. I kept looking outside through the window. The train was passing through paddy fields and other trees. I enjoyed the natural beauty of passing villages so much that I cannot express it in words. The green fields, cows, and working of the farmers in the field impressed me. When the train stopped at a big station, we ate boiled eggs. We bought some magazines also. Again, the train started moving. This time, the, the, uh, the scenario was more beautiful. It passed through hills. The hills were covered with green tea gardens. My joy knew no bounds at the sight of the hill and tea gardens. Soon it became darker. Everything became mysterious and also beautiful with the approaching evening. At 7 p.m., we reached the station and saw my uncle friends waiting for us. We felt relieved and enjoyed the rest of the days very much. It was the most pleasant journey in my life. I'll remember the journey forever. So, here you can see. In this way, you have to share your own journey that you already have enjoyed. No one is there who didn't visit to their relatives' home or a remarkable places or a sea beach or a zoo. So if you have any practical experiences of journey, please share in front of me. How will you share it? Just take a subject, I, then take a verb.
And you have to be careful when you are using the verb because you have to use the past form of main verb. For example, if I tell you that, did you ever go on a journey by train? You can say, yes, I went on a journey by train. Or if you don't go on train, you can say, I went on a bus or boat, whatever. Just you have to share your experience. Then when did you go? Or you can also mention the place. Where did you go? You can say that I went to Cox's Bazar, I went to Sundarban last month, last year, on Saturday. Just mention a time. Then what is the occasion? You can say that it was my sister's marriage ceremony, it was my brother's birthday, it was an invitation party, or we went there for just refreshing our mind and soul. So describe the journey. I mean, in this question, you have to give the details information. How can you give it? You can say that in the very early morning, I, along with my friends, I, along with my family members, I, along with my uncle, husband's wife, I, along with my classmates, went to the train station. Then we bought some tickets. Then we got into the train. When the train was going, we were enjoying a lot because uh, there were so many natural beauties of hills and tea gardens. After that, we bought some magazines. We ate some boiled eggs in the time of going or just while going. You can say while going. Then we reached our actual destination at 4 p.m. or 5 p.m. Some relatives received us. We have enjoyed or just we enjoyed the journey a lot. I will not remember, I will not forget this journey. In this way, you can share your own experience. But be careful in the time of using verb. If you can be able to give a presentation at least 20 or 30 topics in that way instantly, you will be able to expert and fluent in English within very short time. So you have to do it. So is there anyone who can instantly describe about your journey? Raise the raise hand option. If you can be able to describe the journey in that way. Kazi Shanjida, share your thought. After listening from you, I will talk about conversation and reading a story. So, Kazi Shanjida, share your experience about the journey. Assalamualaikum. Good evening, everyone. I hope you are keeping fine by the grace of Almighty. Firstly, I would like to thank my honorable teacher for giving me such chance to talk about this topic. Topic is uh, journey, journey by train. I enjoy journey. Audience, last 4 years ago, I went on a train journey. I, along with my mother, made a journey by train from Brahmanbaria to Chittagong. We went there. We went there to admission contest. Each Brahmanbaria station time, I bought the ticket and sat near a window. The guard blew the whistle. Train began to move. At first, the train moved on slowly, but after a few minutes, it began moving at a greater speed. Look outside the train through the window. The train was passing through paddy fields, hills, and other trees. I enjoyed the natural beauty. It was stopping on station every now and then. There were getting on and down from it. Was a memorable train journey for your kind attention.
Thank you so much. You have done well. Very good. Muhibul Hassan. I was I think about topic. So, first of all, I would like to say I never visited there. That's why I have decided to visit my any kind of visits happen. I visit my life. In the T22, I visited there. This Stanford. I went there by accident. So I was visiting by accident. This was how winter opened the window and I saw on the full side the window. Arrived there, 2 hours. I waited over there more than 4 hours. It was really boring to me. So, there was no food, there was no water. I don't have enough money, but visited, I visited for looking job over. So when I was the the journey was hard. Uh, so more than this to my destination. Arriving my destination, to pass the immigration and getting to the city. Also, I don't have the money and not even to the city now. So then I was very hungry. My friend at the time, he bought a juice on bottle water. Need some water, I the water. And still some are waiting for the person in me with risk. When I saw the person, I feel glad in my heart. He is the staff. He gave me a juice. I drank the juice, whereas he gave me some bread. It took and a half hour to reach my room. In my room was very unclear. Was not good. So when I would go abroad, things will be clear, everything, the society, the room, everything will be look excellent. But a dream broken can have when I saw that. Finally, my room and I went to my room and I stayed hard because I honor experience in my life. Thank you, everybody. Thank you. Thank you so much. You have given so many information and shared your own experience perfectly. It was very good. Excellent. You have to go through that way. তো থ্যাংক ইউ। আমি সবার কাছ থেকে নিব না, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের যে প্রেজেন্টেশন গুলো দিচ্ছে আমি যদি এত নিতে যাই ক্লাস শেষ করতে পারবো না। তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা শর্ট ভিডিও তৈরি করেন, 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের এক একটা প্রেজেন্টেশন টপিকের উপর, এবং সেটা গ্রুপে পোস্ট করেন। সেখানে ভুল হলে আমি কমেন্টে আপনার সংশোধন করে দিব। বাট এগুলো আপনাদের করতে হবে, আমি এগুলো দিলে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সো এখানে একটা কনভারসেশন আছে।
এই কনভারসেশনটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি বাংলা। এটা আমার বইতেও আছে। বইতে যেটা আছে আপনারা এইটাই আছে, পুরাতন বইতেও আছে, নতুনটাতেও আছে। তো ইংলিশটা ঢেকে বাংলা দেখে সেখান থেকে আপনারা এই কনভারসেশনটা ইংলিশে ট্রান্সলেট করবেন। এইটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। হার্ড মানে যদি কোনো ভোকাবুলারি অজানা থাকে সেটা সহ আপনারা এটা একটু করবেন। আপনাদের দুইটা গ্রুপেই দিচ্ছি ওইটার সাথে। আচ্ছা, এখান থেকে এটা এই 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 ফন্টে যাচ্ছে না, আমি পাঠিয়ে দিব। আমার ওই আরেকটা ফাইল থেকে আমি পাঠিয়ে দিব। তো এইটা আপনাদেরকে একটু করতে হবে, আর এই পিডিএফ আছে, তো পিডিএফটা দিলে আপনারা সেখান থেকে করতে পারবেন। তো এই কনভারসেশনটা আপনারা একটু করবেন, ঠিক আছে? হাউ টু ইমপ্রুভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর উপরে আহ, কোন ধরনের সেন্টেন্স গুলো আছে, এবং এর উপরে আমি নেক্সট ক্লাসে একটা খুব সুন্দর ক্লাস আপনাদেরকে দেখাবো বা নিব। এখন আমরা রিডিং এর ভিতরে আসবো। কারণ এই যে প্রেজেন্টেশনটা আমি দেখালাম এখন, জার্নি বাই বোর্ড, এটার উপর আমি জানি যে আপনারা অনেকেই প্রেজেন্টেশন দিয়েছেন এর আগে। এই জন্য আমি এটা নিতে চাচ্ছি না, কারণ অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করে ফেলছেন। বাট ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন নতুন টপিকের উপর কতজন দিতে পারেন, আমি সেটা দেখবো। সো হিয়ার ইউ ক্যান সি, এই এই গল্প বইতে আছে। বইতে রিডিং এর চ্যাপ্টার গুলোতে এটা আছে। কত পেজে আমি জানি না, আপনারা একটু খুঁজে নিন। ওটা আমার দেখতে গেলে আবার বের করতে হবে। ওকে, সো হিয়ার ইউ ক্যান সি দ্য ক্লেভার গট অ্যান্ড দ্য ফার্মার। Once upon a time, in a small village in Bangladesh, there was a farmer named Rohim who owned a beautiful goat named Moti. Rohim loved his goat dearly because Moti was very clever and always helped him around the farm. But there was one problem. Moti loved to eat vegetable, especially the farmer's prized cabbage plants. On sunny afternoon, Rohim went to the market to sell some of his produce, leaving Moti in the garden. When he returned, he was shocked to see that the entire cabbage crop had been eaten. The plants were completely gone. Who could have done this? Rohim shouted, looking at the empty garden. Moti the goat was standing nearby, chewing on some grass and pretending to be innocent. Rohim was sure Moti had eaten all the cabbage plants. Moti, you ate them again? Rohim said angrily. But Moti, who was very clever, had a plan. She walked up to Rohim, looked him in the eyes, and made a funny face as if it to say, I didn't do anything. You must be mistaken. Rohim, who wasn't sure how to punish Moti, decided to question her. Moti, if you didn't eat the cabbage, then who did? He asked. Moti, with her clever mind, pointed towards the small hole in the fence where she could slip through. She looked at Rohim, raised her eyebrows, and then pointed to a nearby squirrel who was running around. See, Moti seemed to say, it was the squirrel, it's always the squirrel. Rohim, who didn't want to spend all day arguing, thought about what Moti had done. He looked the squirrel, but he knew it was too small to eat all the cabbage. So Rohim decided to let it go and fix the fence instead. Next time, I'll make sure you cannot escape, Rohim said with a smile. From that day on, Rohim made sure the fence was well secured so that Moti couldn't snack out and eat the cabbage. But every now and then, Moti would still make her funny faces and pretend to be innocent whenever Rohim caught her nibbling on his crop. Moral of the story, sometimes it's better to laugh at the tricky situation than to get angry. But we should still fix the problem. This story is light-hearted. You have already seen this word, light-hearted, in the conversation.
and shows that while it's important to take things seriously, a bit of humor and clever thinking can help resolve situation without too much stress. It teaches the value of problem solving and handling difficult situations with a positive attitude. So, what have you learned from this story? The last moral of the story has already expressed everything. Moti, who is a god, Rohim, who is the honor of Moti, and Rohim loved Moti very much. But Moti used to eat vegetable. So when Rohim went to the market, Moti ate all the cabbage from Rohim's field. Though Rohim was so angry because he lost his all crops, but he didn't feel angry on Moti because of Moti's, uh, that clever thinking, right? Because Rohim loved Moti. He was, uh, we can say that he nurtured it or to Moti. For that reason, when Moti ate everything, or when Moti mm, ate all the cabbage fields, or you can say that gaffs, Rohim didn't feel angry on him, on it. Moti, it is, though uh, it noticed as a person, but it's an animal, so you can say it. After that, when Moti uh, told that he didn't eat it, he didn't eat all the cabbage, squirrel, it is all kinds of insect, had done it, but squirrel also a small insect. So how can he eat everything? Rohim understood all the things or about the matter that squirrel can't do it. But Moti handled all the situation by his clever thinking, and for that reason, Rohim didn't feel angry on Moti. I don't know how will I explain it more details because I had taken lots of class. I'm tired now. If you have any experience or idea, if you get something from this story, please share your own thought in front of me. I'm requesting to you. Press the raise hand option. Who can be able to explain it in details? Is just one person. Is there no one? Hmm? Didn't you understand the story? I can be able to explain it more, but I'm tired right now. I have taken 3 classes. So anyone, is there anyone who can describe it in details? Did you understand? Did you understand the story? Hmm? Hmm? Boshiruddin, try to say something about that. একটু বড় জিনিস আসসালামু আলাইকুম স্যার everyone. This is first I would like to thank my good sir. This has chance to say a few words about the selected topic. Today's topic, the clever board and the farm. Audience. A farmer forgot to close the gate of
shed or named Rani opened gates and decided to explore nearby fields. One dark late, she heard and enjoyed eating fresh farmer noticed who was missing. While Rani, she was lost and felt hurt. Was a wolf hiding behind a. And here's the old speak. Wolf thinking the farmer was coming, ran away in fear. The fruits are on prince back home. Farmer was overjoyed. See herself better day on he always sit and get. Story teaches that intelligence and can solve big problems. Sir, all from my side for the time being. Okay, thank you. Thank you so much. You have done it well. The main things was, the story is mainly expresses the actual things, though Moti is a victim, but he handled all the situation by his clever thinking and by making Rohim happy. Right. I mean, you know that the first sentences was, or the first part was Rohim loved his God dearly because Moti was very clever and always helped him around the farm. Right. But there was one problem. Moti loved to eat vegetable. So for that reason, when Rohim went to the market, he ate all the vegetable. Though Rohim got angry instantly, but Moti managed it, right? So for that reason, the moral of the story, it describes the story is light-hearted and shows that while it's important to take things seriously, a bit of humor and clever thinking can help resolve situation without too much stress. If you, for example, uh, you have done a mistake and your father or your mother can be angry on you, but you know that your father or your mother loves you a lot, right? That is the main things. So if you make any mistake, you can manage it. Your father or your mother will not punish you. That is the main truth. So that things, in this story, the god Moti had done that kinds of, I mean, had handled that kinds of situation with his honor, with his honor, right? So, is there anyone who can also describe about that story in details? একটু ভালো বলতে পারবেন, একটু আমার থেকে ভালো করে বলতে পারবেন? হ্যাঁ, আর কেউ? Just if you understand it, it will be very easy for you. নেক্সট ক্লাসে তৈরি করে আনতে পারবেন? বলেন তো এই গল্পটা। হ্যাঁ, নিজের মতো করে ডেসক্রাইব করবেন, গল্পটাকে পড়বেন, ভালোভাবে বুঝবেন, নিজের মতো করে তৈরি করে আমার সামনে প্রেজেন্ট করবেন, আমাকে মনে করে দিবেন আগে আমি এটাই নিব। ঠিক আছে? কথা ক্লিয়ার? ওকে।